সাহেবে লাউলাকের বিবি হলো 11 জন, বাঁধি হলো 4টা। এর মধ্যে কারো কোনো সন্তান আদি হয়নি, কেবল একটাই বিবির সন্তান হলো, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6টা সন্তান হলো, 2টো পুত্র সন্তান, 4টা হলো কন্যা সন্তান। এই কন্যা সন্তানের মধ্যে সব থেকে যেটা ছোট সেটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই মা ফাতেমার আবার সন্তান হইল 6টা। কি কি? 3টা বেটা 3টা বেটি। যেমন বেটা গেল ইমাম হাসান, হোসেন আর মহসিন। লোকে মনে করে যে মা ফাতেমার 2টা বেটা হাসান হোসেন, না, বেটা আসলে 3টা। কিন্তু একটা বেটা ছোটটা বাচ্চাকালে ইন্তেকাল হয়ে গেছিল, তার ইতিহাস নাই, এই যে লোকে মনে করে যে নাই। কিন্তু মারা গেলে কি ওটা গন্তি থেকে বাদ যায়? তা তো যাবে না। বেটি হলো 3টা। বেটির মধ্যে ছোট বেটি বাচ্চাকালে ইন্তেকাল হয়ে গেছিল, 2টা ছিল। যেই 2টা কারবালার মাঠে হাজির ছিল, হযরত জৈনব ও কুলসুম দুজনেই হাজির ছিলেন। তো এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি, এই বাবারা শুনুন, আমার মা বোনেরা শোনো, যাদের বাবার মতো বাবা নাই, মায়ের মতো মা নাই, নানার মতো নানা নাই, যাদের নানির মতো নানি জগতে নাই রে বাবা, বলবেন হেলাল তার নানাকে? আমাদের নানা হলো কবি, আর হাসান হোসেনের নানা হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। নবীর সাথে কবির তুলনা চলে না। বাবা হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হলো কাবা ঘরের ভিতরে, পৃথিবীতে যা কোনোদিন ঘটে নাই। আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত কারো জন্ম কাবা ঘরের ভিতরে হয় নাই। কি আশ্চর্য! আর আমার হাসান হোসেনের আবার জন্ম হচ্ছে কাবা ঘরের ভিতরে। কেন হলো? এই কেন বলতে পারা যাবে না, টাইম লেগে যাবে। সেই হযরতে আলী মারিফাতের ভান্ডার হলো বাবা, আর হাসান হোসেনের মা তিনি হলেন হযরতে বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মতো জগতে মহিলা নাই রে বাবা। পাক ও পবিত্র নারী ফাতেমা, আর তাদেরই দোনো বেটা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী বলেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বললেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো ও যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আমার নবী আরো বলেছে, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর আমার হাসান হোসেনের সঙ্গে যারা দুশমনি করলো, জেনে রাখো সে জানে নবীর সঙ্গে দুশমনি করলো। আর যারা নবীর সাথে দুশমনি করলো তারা জানে আল্লাহর সাথে দুশমনি করলো। নবীজি বলেছে, মানুষ সাব্বাহুমা ফাকাদ সাব্বানি, মানুষ সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা খারাপ জানলো, জেনে রাখো সে যেন নবীকে খারাপ জানলো। আর যারা নবীকে খারাপ জানলো তারা যেন স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। আমরা নবীর আলাউলাদকে ভালোবাসি। কেন বাসি? এই দেখেন বাবা, যখন নামাজ পড়ি, নবী ছাড়া নামাজ আমাদের হবে না।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজে বলি কি বলি না? নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে তোর নামাজ হবে না। এবার যখন এটা পড়া হয়ে গেল, তারপরে পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি। আমার ভাইয়েরা বাবারা, নামাজ হবে না যদি হাসান হোসেনকে আমরা না টানি, আমার নবীকে সালাম না করে নামাজ হবে না রে বাবা। এই জন্য তারাকে ভালোবাসা লাগবে বাবা। আমার মা বোনেরা, হাসান হোসেন কে ছিল বাবা? আজকে তাদের জীবনী বলে গোড়ার কথা দুইটা বলি বাবা, যাদের মতো সারা বিশ্ব জগতে আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। এই হাসান হোসেন একবার বাল্যকালে মার কাছে ছুটে এসেছিল, মা মা। যাদের মা মারা গেছে তারা মা বলে ডাকতে পাবেন রে বাবা। আমার নবীর মা বাচ্চা কালে নবীকে রেখে বিদায় হয়েছিল। আমার নবীর সামনে যখন কেহ মা বলে ডাকতো, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যেত। কাকে মা বলবো গো আল্লাহ? আমার মাকে তুমি তুলে নিয়েছো মাওলা। হযরত বেটি বিবি ফাতেমাকে মা বলে ডেকে মনে শান্তি আনত। এই সে ফাতেমা বসে আছেন বাবা। ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে দুই বেটা খুশি খোশালে দৌড়ে দৌড়ে মার কাছে চলে আসলো। মা, কি হলো রে বেটা? বলে মা গো, মদিনায় যেন হইচই আরম্ভ হয়ে গেছে। কিসের হইচই আরম্ভ হয়েছে রে বেটা? বলে মা গো, আজকে নাকি মদিনার আকাশে আজকে ঈদের চাঁদ দেখা গেল। আনন্দ। আমাদের দেশে ছেলে সব ফটকা উড়ায়, যায় যে না যায় এর কথা আলাদা। আনন্দই আত্মহারা বাবা। মা, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে খুশি। আজকে সব খুশি মানাচ্ছে গো মা। দুই ছেলে বলছে মা, কালকে যে ঈদের নামাজ হবে মা। ঈদ মানে তো খুশি গো মা, কি নিয়ে খুশি করব? আমাদেরকে নতুন জামা পায়জামা হবে না। মা দুই ফোঁটা চোখের পানি ফেলিয়ে বেটা দুটাকে বোখারে নিয়ে ডুগরে ডুগরে কাঁদছে। ওরে আমার কলেজার পাড়া নয়নের তারা রে, ওরে আমার মা বলা মুখ রে, কেন বাবা তোদের নতুন পোশাক হবে না? ঈদ মানে খুশি, পোশাক না হলে যে ভালো লাগে না। বলে মা, তাহলে কি আমরা নতুন পোশাক পরে কাল ঈদের মাঠে যাব? বললে হ্যাঁ। হ্যাঁ গো মা, এখনো কাপড়া কিনা হলো না, নতুন কাপড় কিনা হলো না, দর্জির বাড়ি গেল না। আনবে কখন, কাটবে কখন, সেলাই করবে কখন? মা মা বলে বেটা হাসান হোসেন রে, তোদের দর্জি হলো আলাদা রে বেটা। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার দর্জি হলো আলাদা, এরা মিথ্যাবাদী। আজ তো হলো না ভাই, মিস্ত্রি আসেনি, দর্জি আসেনি, ঘাট মারা হয়নি, বোতাম লাগা হয়নি, কাল আসিস ভাই। বাবারে হাসান হোসেন তোদের দর্জি হলো আলাদা রে বেটা। আচ্ছা ঠিক আছে মা, দর্জির কথা জেনে আমাদের লাভ নাই। দুই ভাই ঘুট 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 করে ঘরের দিকে চলে গেল। চলো ভাই, আমি জানি রে আমার মা হলো নবী বিশ্ব নবীর বেটি রে। আমার মা হলো খাতুনের জান্নাত রে, জান্নাতি মহিলাদের নেত্রী রে। আমার মা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, বলবে না। শোন,
আমাদের মা আজ পর্যন্ত মিথ্যা বলেনি আর বলবেও না। আমার মা বোনের আছে না, রাগ না মা বোঝা। আমার মা বোনেরা বাবা রহ রহ মিথ্যা কথা বলে বেটা বেটির সাথে। রাত্রে বেলায় যদি ছেলে জ্বালায় ঘুম পাড়ে, তোমারা কি বলে? নিঞ্জা বেটা, নিঞ্জাতে বাঘ আসছে, বাঘ আসছে বলে না? শিয়াল আসছে রে বেটা, শিয়াল আসছে রে, ঘুমারে নিঞ্জারে। তা তো যদি না হয়, মোবাইল একটা গান জুড়ে দিয়ে বেটার কানে দিয়ে দিলে শুনতে শুনতে নিঞ্জারে বেটা। আচ্ছা সকালবেলা এসেও গান ঢুড়বে না তো কি কোরআন ঢুড়বে? আমার মা ফাতেমা যখন বেটার আগে ঘুমাইতো গো, তো আল্লাহর কালাম কোরআন শোনায় ঘুম পাড়াইতো। জীবনে কোনোদিন ধোকা দেয় না যে বাঘ আসছে রে বেটা, শিয়াল আসছে রে বেটা। বাবা গো, তাই দুই ছেলে বলছে ভাইয়া চলো ঘরে আরাম করি। আমার মা যখন কথা দিয়েছে তো নিশ্চয় আমাদের পোশাক কালকে গ্যারেন্টি হবে। কিন্তু ভাই কি ব্যাপার, এখনো বাজার গেল না, কাপড় আসলো না। এত চিন্তা করে তোর মাথা গরম করে লাভ নাই। মা বলেছে তো বলেছে। বেটারা গেল নিজের ঘরে, আর মা ফাতেমা চলে গেল নিজের হুজরায় গিয়ে যায় নামাজ পড়ি। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে গো। যায় নামাজ ভেজাইয়া দিল আল্লাহ রব্বুল আলামিন মাওলা খাল্লাকে কায় না। আল্লাহ গো, আমার কাছে দেরহাম নাই, দেনার নাই, আমার কাছে টাকা পয়সা নাই গো আল্লাহ। আমার ছেলেদের আমি কোনো পোশাক কিনে দেব আমার কোনো ক্ষমতা নাই গো আল্লাহ। তবে মাওলা আমি ফাতেমা তোমার হাবিবের বেটে গো আল্লাহ, কোনদিন কিছু তোমার কাছে চাই নাই। আল্লাহ আমার দোয়া কবুল করো, ফাতেমা লাজ রক্ষা করো, আমার বেটাদের ব্যবস্থা করে দিও মাওলা। আমি তোমার উপর ভরসা করে আমার বেটারাকে কথা দিয়েছে। আমার বেটারাকে কথা দিয়েছে। রাত গেল কাঁদতে কাঁদতে, সকাল হলো। দরজায় কে হাজির? দরজায় বাবা আওয়াজ দিচ্ছে, কে আছো ভাই, কারে চাই? ও নবী নন্দিনী বিশ্ব জননী ফাতেমা এলাও। আরে ভাই তুই কি? উনি উত্তর দিল, আমি হলাম হাসান হোসেনের দর্জি। সুবহানাল্লাহ। আমি হাসান হোসেনের দর্জি আছি গো। এক কথাতে জানে মা ফাতেমা বুঝে নিতে পারে। হাসান হোসেন দর্জি, দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া পাওয়া যায়। বাবা এবার ব্যাগটা দিয়ে চলে গেল। ফাতেমা ডাকা হাসান হোসেন রে, আয় বেটায় আয়, আমি তোদের মা তোরাকে কথা দিয়েছিলাম বেটা, কথা মোতাবেক কাম হয়ে গেছে, চলে আয়। চলে আসলো, ব্যাগ থেকে কাপড় গলা বার করেছে। দুই ভাই দেখা দেখি করছে, আর এক দিক দিয়ে আমার দিনের নবী এসে হাজির। তয়ার নবী যে আমার হাসান হোসেনের ধোয়া লাহা হইল কিনা, আতর সুরমা লাগা হইল কিনা। হ্যাঁ, আজ আমার নাতিরাকে না নিয়ে কিন্তু আমি যাব না। কোথায়? ঈদগাহাতে। সুবহানাল্লাহ। দেখছে তো বাবা ওই অবস্থা, কাপড় গলা লাড়ালাড়ি করছে, দেখা দেখি করছে, কিন্তু কেউ পরে না। তবে ওই জামা পায়জামা গোলার কালার চলে একবারে ধবধবে সাদা। কোথায় লেখা আছে? একবার জীবনী করতে গেছিলাম বালাগাছিতে, ওইখানে কিছু মৌলবি চ্যালেঞ্জ করে দিল ওই রকম ধরনের, যা আমরা শুনেছি হাসান হোসেনের জামা পায়জামা জান্নাতে গেছে লাল আর সবুজ। হেলাল মৌলবি বললো যে সাদা। পরের দিন কেতাব খুলে দেখালাম, তারা বললে হতে পারে। জামিউল মুজাজাত বলে একটা কেতাব আছে, সেই কেতাবে লেখা আছে বাবা একটা মিডিয়ার যুগ, কথা বলতে হবে মাইপে, যেটা বলবে সেটাই উঠে যাবে।
ওই কেতাবের মধ্যে লেখেছে একবার সাদা ধবধবে জামা পায়জামা। আমার হাসান হোসেন পরে নাই, নাবি বলে ভাই পড়েলে ঈদ বলে কথা, কারণ ঈদের নামাজ ছুটে গেলে কাজা নাই, গেল তো গেলে 1 বছরের মতো গেল। জুমার নামাজ যদি ছুটে যায় তো জোহর পড়তে হবে, আর কাজা আদায় হবে না। জানাজা ছুটে গেলে তাহলে একলাই পড়া যাবে না, তাহলে যেগুলা যাবে না তার তাগিদও বেশি আছে, তাড়াতাড়ি করার সময় হাজির হও। এই আমার হাসান হোসেন রে, জামাত অপেক্ষা করছি ঈদগাহার মাঠে রে, তাড়াতাড়ি করে তোরা বাবা ভাই কাপড় গলা পরেলে। বলে না না গো, কাপড় গলা ভালো, তুমিও ভালো, আমার মাও ভালো, কাপড়ের সাইজও ভালো, কিন্তু কালার চয়েস হইল না। কালার চয়েস হলো না মানে তোরা কে কোন কালার নিবি এটা তোর মাকে আগে বলিস নি কেন? আচ্ছা বল তো দেখে একবার মুখে ফোটা, আমি তো নানা চলে এসছি। মা ফাতেমা তো যাহারা রয়েছে বলল ঠিক আছে বাবা। বলে আমার হোসাইন বলেছিল না না আমি লাল কালারের নিব, আর হাসান বলেছিল আমি সবুজ কালারের নেব। এখন মা ফাতেমা চিন্তা করছে আল্লাহ লাল হবে কি করে, সবুজ হবে কি করে, ঈদের নামাজে যাবেই বা কখন? আমার নবী বলে মা, ও মা, ও কলেজা টুকরা ফাতেমা চিন্তা করিস না মা, আমি তোমার বাবা যখন চলে এসেছি আর তোমাকে করে চিন্তা করতে হবে না। মারে তোর বাড়িতে একটু পানি আছে মা? পানি আবার থাকবে না, একটু লিয়াই। একটু পানি এনে দিল। আমার নবী একটু হাতে পানি নিয়ে বাবার জামা পায়জামা গালা ছিটাইয়া দিল। একই টাইমে একই পানি যেমন ছিটিয়ে দিয়েছে, একটা লাল হয়ে গেল একটা সবুজ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা লাল হলো একটা সবুজ। নবী চোখ দিয়া পানি পড়ছে, কারণ এ লাল হলো সবুজ হলো এটা তো খুশির খবর, কিন্তু আমার নবী জানছে লাল কেন হলো আর সবুজ ভাই কেন হলো। আমার নবী জানে গো আমার এটা নাতে বিষ পান করে সবুজ হয়ে যাবে, আর আমার এটা নাতে হোসেন কারবালায় রক্তে হে লালে লাল হয়ে যাবে। নবীর জানতে বাকি নাই, তাই চোখ দিয়ে পানি ঝরছে। যাক ভাই আর তোদের কিছু বলার আছে? বললো না, তাহলে চলো যাই। এখন আমার নবী দেখলে খোদা গো জান্নাতি নওজোয়ানদের বাদশা এ ছেলেরা, আর জান্নাতের পোশাক তাদের গায়ে, আমি এদের হাঁটিয়ে নিয়ে যাব না, দুই নাতিকে তুলে ঘাড়ের ওপর করে নিয়ে এই যে আপনাদের ঈদগাহ বাবা, এইরকমই মদিনার বিশাল বড় ঈদগাহ লাখো লাখো মানুষ অপেক্ষা করছে, আমার নবীর ইন্তেজার করছে কখন নবী আসবে তাকিয়ে আছে। ইমাম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো একটা খালি বাল্যকালের ইশারা দিলাম, এবার বাল্যকালে ঘটনা করে যদি খুঁটে খুঁটে বলি তাহলে আজকে জালসা শেষ, থেকে গেল কারবালা। আসুন আর আমি বাল্যকালে ঘটনা বলবো না। এক ভাই ইমাম হাসান বিষ পানে শহীদ হয়েছে, আপনারা শুনেছেন। আর আমার ইমাম হোসেন 56 বছর 5 মাস 5 দিন বয়সে বাবা, মহরম চাঁদের 10 তারিখ ছিল, 61 হিজরি ছিল, শুক্রবার দিন ছিল, জুমার টাইম ছিল। তিনি বাবা ইসলামকে বাঁচাবার জন্য জামে শাহাদাত পান করেছিল। শুধু একাই নয়, আল আওলাদকে নিয়ে বাবা শহীদ হয়েছিল। ওই মক্কা শরীফে যখন বাবা যায়, মক্কা শরীফে আমার হোসেন গেছে শাবান চাঁদে, শাবান রমজান শাবান জিলকা জিলহজ, তারপরে হচ্ছে মহরম। এই মহরম চাঁদে যুদ্ধ হবে বাবা ইরাকের
কুফা শহরের মানুষেরা বারবার করে এক গাদা চিঠি লেখে ডেকেছিল আমার হোসাইনকে, হোসাইন গো তুমি মক্কা মদিনা থেকে মক্কায় চলে এসেছ, এই আমাদের কুফা শহরে চলে আসো। জলিল কাদার বড় বড় সাহাবারা তখনও ছিল, তারা বলে হুজুর ওইখানে আপনার যাওয়া চলবে না, কোরআন বলে আপনারাকে ভালোবাসার কথা, আপনি হাজার হলো আমাদের বিশ্ব নবীর নাতি গো, ওই কুফা শহর যাবেন না, এই জন্য যাবেন না, এরা ভালো না। আপনার বাবাকে ফজরের নামাজের টাইমে, মানে হোসেনের বাবার রাজধানী ছিল কুফা, ওই কুফাতে ফজরের নামাজের টাইমে আব্দুর রহমান ইবনে মুলজিম ভজালি মেরেছিল, শহীদ করে দিয়েছিল। আপনাকে ধোকা দিয়া ডাকছে, তারপরে আপনাকেও শহীদ করে দিতে পারে। আমার হোসেন বললে দেখো ও নবীর সাহাবারা, তোমরা যেটা বলছো এটা যুক্তির কথা, কিন্তু দেখো একখান নাই দুখান নাই, এত গালা চিঠি লেগেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা শুনেন, এখনো কিছু মুসলমান, নামধারী মুসলমান, এরা বলছে ইয়েজিদ খুব ভালো লোক ছিল, এরা ইজিদের দলের লোক, বলছে ইজিদ খুবই ভালো লোক ছিল। আহা, ইজিদ ভালো ছিল কি খারাপ ছিল আপনাকে শোনাবো, তবে মনে রাখেন, জেনে রাখেন, এরা কি করে ভালো হতে পারে গো? আজকে আপনারা মসজিদ তৈরি করছেন, লোক আসছে না, ভালো কথা, দোতলা বানাচ্ছেন, বাবা তাহলে মসজিদ বাঁধায়, হোসাইনের গোলামেরা মসজিদ বানায়, আর এজেদের দলেরা মসজিদ ভাঙে। আমরা হোসাইনি দলের লোক, আমরা মসজিদ গড়ে মসজিদ ভাঙি নে বাবা। আরে 12,000 সৈন্য পাঠায়া আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে চলে ইয়েজিদ। ইতিহাস তো জানো না, আর জানলে পারে তাকে তুমি ভালো বলতে না। যাই হোক বাবা, এরা ভালো হতে পারে কি করে? আমার হোসাইন যখন যাওয়ার জন্য তৈরি হয়েছিল বাবা, তো বারবার করে বাধা। আমার হোসাইনের চাচা তো ভাই ইমাম মুসলিম গেছিল দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়া। কোথায়? কারবালায়, কুফা শহরে। এবার যখন কুফা শহরে যায়, আমি আগে বলেছি 3 দিনের জীবনী বাবা, আমি সব গলা বলতে পারবো না। এরা ভালো না মন্দ আপনারাকে বিচার দিলাম বাবরে। এই যে ইয়েতিম ছেলে দুটো, বাবা মা হারা সন্তান, বাবার সাথ ধরে তারা গেছিল ইজিদের দল, ভালো না মন্দ। এই বাবারা ছেলে দুটোর বাবাকে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়েছিল। মানে আমার হোসাইনের ভাই, চাচাতো ভাই, চাচার বেটা ইমাম মুসলিমকে তো শহীদ করেছিল গো। শুধু ওই ইমাম মুসলিমকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই, ওই ছোট ছোট বাচ্চা দুটাকে যারা শহীদ করে দেয়, কতল করে দেয়। আচ্ছা বলুন এই মানুষগুলা ভালো হয় কি করে? তোরা ভালো বলতে পারে, আমরা সুন্নি জামাতের লোক, মাসলাকে আলা হাজরা মাননেওয়ালা, আমরা ইজিদকে ভালো বলবো না, ভালো বলতে পারবো না। ইবনে জিয়াদকে বলেছিল হুজুর, এই যে ইমাম মুসলিমকে শহীদ করলেন, পাড়ার শেষে ঘরের ছাদে তুলে মাটি দেও দিলেন না, চালিয়ে ফেলে দিলেন লাশ। এবারে একটা কথা বলে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। বলে কি কথা? বল। যেই লোকটাকে ঘরের ছাদে তুলে শহীদ করেছে, আমরা নিজের চোখে দেখেছি, ওর ঘোড়ার আগে পিছে দুইটা ছোট ছোট বেটা ছিল গো। একটা হলো 8 বছরে, একটা হলো 6 বছরে, একটা না হলো মোহাম্মদ, আর একটা নাম হলো ইব্রাহিম। ওই ছেলে দুটা মদিনা যেতে পারে নাই, এই মক্কা শহরে, কুফা শহরে
কোথাও না কোথাও তারা লুকিয়ে আছে। হ্যাঁ, লুকিয়ে থাকবে, আর আস্তে 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 তারা বড় হবে। তার বাবাকে হত্যা আপনি করেছেন, করিয়েছেন, কাজে ছেলেরা যদি বাপের খুনে পয়দা হয়, তো এটা জেনে রাখেন যে আপনাকে একদিন হত্যা করবেই। সে 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে। তাহলে উপায় বলো, উপায় হলে এখনই 20 দাঁত ভেঙে দেন। কত বড় বদমাশ দেখেন, ওই বাচ্চা দুটাকে বাপের মতো জবাই করে দেন, শহীদ করে দেন। আপনার উপরে আক্রমণ আর আসবে না। মা বোনেরা রে, একটু কান দিয়ে শুনবে, মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে। মা, আমার ভাইয়েরা, বাবারা, আপনারা বুঝতে পারবেন, আমার মা বোনেরা বুঝতে পারবে বলে ধরে দিয়েছি বাবা এমন জায়গা জানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, জানতে পারে। এই বাবারা এবার বলল, ওই ছেলে দুটো কার বাড়িতে আছে, কোথায় আছে? বলে এটা তো জানা নাই, এটা তো জানা নাই। আপনি হলেন এখানকার গভর্নর, গোটা শহরে এলান করে দেন। আজ হোক কাল হোক ধরা পড়ে যাবে। বাপ যেমন ধরা পড়লো, ছেলে দুটো ধরা পড়বে। তো গোটা শহরে বাবা এলান করে দিল যে ইমাম মুসলিমের দুটো ছোট ছোট ছেলেকে যারা ঘরে লুকিয়ে রাখবে, তাদের বাড়ি ঘর কিছু রাখবো না, ধ্বংস করে দেবো। কে বলছে? এজিদের লোক, ইবনে জিয়াদ। যার বাড়িতে নাই তার ভাবনা নাই। কিন্তু ছেলে দুটো যার বাড়িতে আছে বাবা, তার চোখে নিদ নাই, তার চোখে ঘুম নাই। ওই বাবা কোবা শহরে এক গোলামানে মোস্তাফা, এক গোলামানে হোসেন, ওই বাবা কাজী সারার বাড়িতে ওই বাচ্চা দুটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। দুই ছেলে ঘুমিয়ে আছে। বাবা শহীদ হয়ে গেছে, ওরা জানে না। এই বদদেশের লোকেরা তাদের আব্বাকে হত্যা করে দিয়েছে, ওরা এখনো খবর জানে না। অপেক্ষা করে, আব্বা কেন আসে না রে, কখন আসবে রে? ছোটবেলাতে মাকে হারিয়েছি, বাপটাকে দেখে মার জ্বালা দূর করে, আমার বাবা কেন আসে না, থাকলে না আসবে, এরা তো জানে না। এবার বাড়ির মালিক কাজী সাহেব কানে শুনতে পেল, এই ছেলেটাকে বাড়িতে যারা জায়গা দেবে তার বাড়ি ঘর কিছু রাখবে না এবং তাকেও জিন্দা রাখবে না। এখন কি করা যায়? এক পা দুপা করে গিয়ে ওই ছেলে দুটো যে ঘরে শুয়ে আছে ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পরে ঘর যেন আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে। বাবা গো, আমার মা বোনেরা গো, যারা হলো আমার মা ফাতেমার বাগানের ফুল গো, যারা হলো আলের রসুল গো, আমার নবী ঘরে ছেলেরা গো, দুই ছেলে খুশবু করে দিয়েছে ঘরকে, ঘুম চলে গেছে। কাজী সাহেব পাঁচর কানে বসে গায়ে হাত বোলাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন, ওরে নবীর দিদার হয় নাই, আমার নবীর ঘরে দুটো সন্তানকে বাড়িতে পেয়েছে, আল্লাহ 10 দিন রাখবো, একটু সেবা করবো, কিন্তু ওই জাল্লাতের জন্য পারবো না। এই ছেলে দুটোকে মার্ডার করবে, শহীদ করার জন্য তারা উৎপাত ধরেছে। এবার কি করে? দুই ছেলে গায়ে বাবা হাত রাখলো, আর যেমন হাত রাখা অমনি ছেলে দুটো যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে, উঠে বসলো, বড় আশা করি যে মনে হয় আব্বা এসেছে। এবার আব্বার কোলে চড়বো, আব্বার চেহারাটা দেখবো। ভালো করে তাকিয়ে দেখছি যে না, বাবা নয়, যে বাড়িতে থাকছিলাম ওই বাড়ির মালিক। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, অনেক রাত, গভীর রাত। ছেলে দুটো জিজ্ঞাসা করে, চাচা আজ কদিন থেকে আপনার বাড়িতে আমরা আছি, আব্বা রেখে গেছে। চাচা গো, আমার আব্বা কবে আসবে গো? আব্বার জন্য আর কত তাকাবো গো, আব্বার জন্য আর কত কাঁদবো গো, আমার আব্বা কবে আসবে একবার বলেন চাচা। কাজে সারা যা থাকতে না পেরে পেটে কাঁদতে লাগলো। ছেলে দুটোকে টান বেড়ে বুকে নিল আর বলে, বাবা রে, তোর বাবা আর কোনোদিন আসবে না, তোদের বাবা আর কোনোদিন আসবে না। চাচা কেন গো?
আমার বাবা কোথায় চলে গেছে, কেন আসবে না? ছেলে দুটোকে নিয়ে বলে, বাবা এই গাদ্দার দেশের মানুষেরা গতকাল পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরে দোতলা ছাদের ওপরে তুলি তোর বাবাকে শহীদ করে দিয়েছে। যেমন বলা, বড় ছেলেটা যেন আব্বাকে বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেরা বলে, চাচা একই নিদারুণ খবর দিলেন চাচা গো, ভাইটাও কি আমার দম ছেড়ে দিল, মারা গেল। একটু পানি ছিটা মারাতে জ্ঞানটা ফিরে গেল। বড় ছেলেটা চোখের পানিগুলো মুছে বলছেন, চাচা আমার বাবা শহীদ হয়ে গেছে, দুনিয়াতে নাই। বলে, হ্যাঁ আচ্ছা চাচা, আল্লাহ আপনার ভালো করবে গো, আমাদের হয়ে একটা কাজ করে দেন না গো চাচা। বলে, কি কাজ করতে হবে বাবা বলো? আমি জিন্দেগি ভর তোমাদের গোলামি করতে পারলে খুব ভালো হতো বাবা, তোমরা নবী ঘরের সন্তান, একবার বলো কি করা লাগবে? বলে, চাচা কাজটা খুব কঠিন কাজ নয়, আমাদের দুই ভাগে একটু নিয়ে চলো না গো, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করবো গো, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করবো গো, আমাদের নিয়ে চলে। দুই ছেলেকে বুঝিয়ে বলে, বাবা তোর বাপের মাজার থাকলে না জিয়ারত করবি? তার মানে হলো তোর বাবাকে জানাজা পড়েনি, তোর বাপের কবর দেয়নি। কি করেছে গো? বলে, ঘরে ছাদ থেকে তুলে চালিয়ে ফেলে দিয়েছে, হাড্ডি মাংস টুকরা টুকরা হয়ে ছিটিয়ে গেছে। জোরে ছেলে আব্বা বলে চিৎকার করে কাঁদে, হায় আল্লাহ, আমরা নবী ঘরের সন্তান এই এত বড় কষ্ট। চাচা গো, তাহলে আব্বার মাজার নাই, আবার জিয়ারত আর হবে না? বলল, না বাবা রে, তোদের বাবা জিয়ারত তো হবে না। একটা কথা শোনো বাবা, দুঃখ করিস না রে বাবা, তোরা কে পায়াও পানো না রে বাবা। এবার ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, যারা তোর বাবাকে হত্যা করেছে ওরা আবার এলান করে দিয়েছে, বাবা এবার তোমরা তোমার বাবার মতো হত্যা করবে, তোমার বাবার মতো তোমাদেরও মাথা কেটে নেবে রে বাও। এই জন্য এত রাতে আমি থাকতে না পেরে তোমাদের ঘরে এসেছে। চাচা গো ছোটবেলাতে মা হারিয়ে আমরা এতিম হয়েছি, আজ আবার বাবা হারিয়ে দিল। আমার মার পেটের একটা বোন আছে, আমার সে বোনটা আমার চাচা হোসেনের কাছে মাক্কাতে আছে, কবে আসবে জানে না। তবে চাচা গো এবার উপায়, বলে বাবা উপায় একটা আছে, তোমরা আমার দেশে আর থাকো না, আমার ঘরে থাকে আমি বাঁচাতে পারবো না। এই বাবা তোমরা শোনো, তোমরা দোনো ভাই যদি প্রাণে বাঁচতে চাও তবে মদিনা শরীফ চলে যাও। দুই ভাই তোমরা মদিনা চলে যাও। বলে, চাচা তা না হয় যাব। মদিনা কে যেতে চাহে না বলেন তো? সবারই নসিবে গিয়া জুটবে গো মদিনা কখনো? এই পাড়া ওই পাড়া রাস্তার অনেক দূরের রাস্তা, আমরা কিভাবে মদিনা যাব গো চাচা? তখন ওই বুড়াটা বলল, বাড়ির মালিকটা, বাবা রে ওই যে আমাদের বাবুলিরা কাইন থেকে একটা দল নাকি কাল মদিনা যাবে শুনতে পেলাম, ওই দলটার সাথ ধরে তোরা মদিনায় চলে যা, তবে তোরা প্রাণে বেঁচে যাবি রে বাবা। চাচা বাবুলি রাখাইন যে কোনটা আমরা তো তাও চিনি না, ছোট ছোট ছেলে আমরা তাও চিনি না। বলে, ব্যবস্থা করে দিচ্ছি। ওই বাড়ির মালিক কাজী সারে একটা বেটা ছিল, নাম তার আসাদ। আসাদকে ডাকলো, আসাদ রে একটা কাজ কর বেটা। ঘুম ভেঙে গেল, চলে আসলো। আব্বা এত রাতে কি কাজ করব? বললে, একটা আমার নবীর সুন্নাত পালন করবে বেটা। এত রাতে কিসের সুন্নাত পালন করবা আব্বা? বলে, বেটা আমার নবীজি বলেছে বাড়ি থেকে যখন মেহমান বিদায় হয়, মেহমান যখন বাড়ি থেকে বিদায় হয় ওই সময়তে সাথে সাথে একটু পথ আগিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত রে।
এই জন্য বেটা এই ছেলে দুটাকে তো পথ আগিয়ে দেয়। ওই বাবুলিরা কাইন থেকে একটা দল মদিনা যাবে, ওই দলে মিলিয়ে দিয়ে চলে আয়, মিলে চলে তারা মদিনায় চলে যাবে বেটা। আমার নবীর ভালোবাসা পাবি রে। আল্লাহ রসুল রাজি হয়ে যায় বাবা। বেটাও ছিল বেটার মতো রাজি হয়ে গেল। দুই ছেলেকে ঘর থেকে তুলে ওই গভীর রাতে নিশি রাতে চোখ মুখ একটু ধুইয়ে একবার বুকে নিয়ে চুমা দিয়ে আদর করে সোহাগ করে দুই ছেলেকে বলে, বাবা কাল হাসরের দিনে যেন বলিও না আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি রে বেটা, তাড়াইনি। তোমাদের মাথা কেটে নেবে আমি দেখতে পারবো না, সইতে পারবো না বাবা। তোমরা চাঁদের মতো ছেলে গো, তোমাদের মাথা কেটে নেবে, সহিতে পারবে না বাবা। এই জন্য তোমাদের বিদায় করে দিলাম। ওই বাবা কাজী সাহেবের বেটা আশা দুই ছেলে হাত ধরে নিয়া এবার চলে যাচ্ছে বাবা ওই দলটার সাথ ধরাবে। যাচ্ছে ফাঁকা, একটা লোকও নাই, যাদের সাথ ধরে দিবে ওরা কেহ নাই। আসাদ ভাই তোমার বাবা বলল এখান থেকে একটা দল মদিনা যাবে, তো কই গো একটা লোকও তো নয়, কার সাথ ধরে যাব? তাই তো মনে হয় আমাদের আসতে দেরি হয়ে গেছে। তাহলে এখন উপায় হলো একটাই, তোমরা দোনো ভাই দৌড়ে দৌড়ে যাও আর দৌড়ে দৌড়ে গিয়ে ওই দলটার সাথ ধরে না। আমি বাড়ি যাই। আসাদ বাড়ি চলে গেল আর দুই ভাই বলল, ভাই তুমি চলে যাও, আমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হবে, তার বেশি না। এবার দোনো ভাই বাবা দৌড়াতে আরম্ভ করলো। দুই ভাই দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা ওই দলটার সাথ ধরবার জন্য। ও বাবা গো এত দৌড়লো ওই দলের নাগাল পাওয়া গেল না। সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেছে বাবা দুই ভাই একটা রাস্তার পাশে বসে কান্না করে আর বলে, ভাইয়া, ছোট ভাইটা বলছে, আমরা যে সারা রাত দৌড়ালাম পা ফুলে গেল, পাহাড়ে ধাক্কা লেগে রক্ত বেরিয়ে গেল। দাদা গো আমরা কত কিলোমিটার রাস্তায় এসেছি, ছোট ছেলে তো কখন এসেছি। বড় ভাইটা বলছে, ভাই রে কিছু বোঝা যায় না রে, কত দূরে এসেছি জানি না, ভয়ের জায়গা খান পার হতে পারেছি কি পারি না, বলতে পারবো না রে ছোট ভাই। ওই যে একটা লোক আসে, লোকটাকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। আবার চিন্তা করছে লোকটাকে বলবো, এবার বলতে গিয়ে যদি আমাদের ধরে এলাই তাহলে কি হবে। দেখা যাক। লোকটা আসলো, চাচা একটা কথা বলেন না। চাচা বলল কি, এটা দেশের নাম কি গো চাচা? যেমনি বলেছে লোকটা বাবা তাহির ভাই আর লক্ষ্য না করে সোজা সাপটা লোক ছিল, বলে দিল, বাবা আমাদের এই দেশটার নাম হলো কুফা। এটা হলো কুফা শহর রে বাবা। ছোট ছেলেটা বড়কে চাপড়ে ধরে বলে, দাদা গো গোটা রাত্রি দৌড়াইলাম আর দৌড়ে ঘুরে 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 ওখানকার জায়গাতে পড়ে আছি দাদা, এখনো কোভা বর্ডার পার হতে পারি না। নিশ্চয় আমাদের কপালে মনে হয় কষ্ট আছে। এখন মা নাই বাবা নাই, কোথায় যাব? তাই দুই ছেলে ওখানে বসে বসে কাঁদছে। কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব? তাই বসে বসে দুই ভাই গুনগুন 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 করে কাঁদছে। আর কি বলে কাঁদছে শুনে যান আর জেনে যা। তারপরে কি হলো বাবা গো, এবার লোকটা বলে চলে গেল। বাবজি শোনে, ছেলে দুটো চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন খাল্লা কাগায় না, মা নাই মায়ের কাছে যাব, বাবা নাই বাবার কাছে যাব, কোথায় যাই? তারা চিন্তা করলো দিনের বেলা তো আমাকে লুকিয়ে থাকা লাগবে। বাবা গো হাজার হাজার মানুষ তারাকে খুঁজে বেড়াচ্ছে বাবা এনাম পাওয়ার আশাতে। দুটো ছেলে একটা দৌড় মেরে দিয়া সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে গিয়া তারা আশ্রয় নিল। পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিল।
চিন্তা করে আল্লাহ, পাহাড়ের ধারে যদি থাকি কেহ দেখে নিতে পারে, ওপরে যদি উঠি পড়ে যেতে পারে, ধরে নিতে পারি, কেহ দেখে নিতে পারে। পাহাড়ের সাইডে নয়, পাহাড়ের ওপরে নয়, ওই পাহাড়ে একটা সুরঙ্গি রাস্তা আছে। আমার মা বোনেরা, ভয়ের আব্বারা ওই সুরঙ্গি পথ ধরে ভিতরে আস্তে 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 করে চলে যাচ্ছে। যাওয়ার পরে ভিতরে দেখছে ছোট্ট একটা গর্ত আছে রে বাবা। আমার নবী ও হাজী সাহেব ওই মক্কা শহরে ওই যে বাবা হীরা গুহাতে নবী 15 বছর সাধনা করেছে, ওইখানে কোরআন নাজেল হয়েছে। হীরা গুহা যারা না হাজিরা দেখে এসছে নিজের চোখে, নির্জনে বসে বাবারে সাধনা না করলে সিদ্ধি লাভ হবে না। দোনো ছেলে বলল, এই গর্তের মধ্যে আমরা লুকিয়ে থাকবো, আমাদের কেউ দেখতে পাবে না, সারাদিন লুকিয়ে থাকবো। এবার যখন সন্ধ্যা লেগে যাবে আবার আমরা বেরিয়ে মদিনার পথে দৌড়াতে আরম্ভ করব। এই মনে করে ওই গর্তের মধ্যে বাবা তারা ঢুকে গেল, ছোট ছোট ছেলে। আমার বাবারা, এই মা বোনেরা, একটা হলো 8 বছরের ছেলে, একটা 10 বছরের ছেলে, একটা নাম মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেটা বললে, বড় ভাই আমি আর পারি না, আমি আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। হাত পা গুলো ভুলে গেছে, শরীরটা যেন গোটে ভুলে গেছে। বা সারা রাত্রি দৌড়েছে, পাহাড় পর্বতের কাছে পালায় ধাক্কা লেগেছে। মার হাত নাই, মাথাতে তেল পানি নাই, পেটে দানা পানি নাই, যেন ঢলে ঢলে পড়ছে রে বাবা। ছোট ছেলেটা বলল, দাদা গো আমি আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। বড় ভাইয়ের কোলের ওপরে মাথা দিয়া ছোট ভাইটা ঘুমিয়ে গেল বাবা। এবার ঘুমিয়ে গিয়া বৈকাল বেলাতে চেতন হচ্ছে, ছোট ভাইটা গা ছাড়া দিয়ে উঠলো, আর বড় ভাইকে জিজ্ঞাসা করলো, দাদা গো এখন বেলা কত হয়েছে? তার মানে সন্ধ্যা লাগলে বার হবো। আর ওই পাহাড়ের ভিতরে এত গরম, পাহাড় যেন আগুনের মতন তাইতে গেছে বাবা। ও মা বোনেরা, তাই বলছে যে পাহাড় থেকে বাড়াইতে পারলে গাখানে একটু বাতাস লাগবে। এই জন্য বলছে, দাদা এখন বেলা কতটা? সন্ধ্যা লাগতে আর কত দেরি? বড় ভাই বলছে, ছোট রে তুই যেখানে আমিও সেখানে। আর ঘড়ি তো ছিল না, যে ঘড়ি দেখে বলবে যে এখন এতটা বাজছে। পাহাড়ের ভিতরে অন্ধকার, কিছু বোঝা যায় না। ছোট ছেলেটা বলে, দাদা আমি তো একটু ঘুম পাড়লাম, আরাম করলাম, তুমি আরাম করো নাই, বসে আছো, বসে থাকো। আমি আস্তে আস্তে করে যাই, আর ওই গেটের মুখে গিয়া আমি একবার সূর্যের দিকে দেখে আসে, পশ্চিম দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে। ছোট ভাইকে চাপড়ে ধরে নিয়ে বলছে, বড় ভাই রে, ছোট ভাইয়েরও কাজ করিস না রে। কেন? বলে, তুই বাইরে যাবি বেলা দেখতে, সূর্য কত দূরে আছে, ডুবতে কত দেরি আছে, এটা দেখার জন্য যাবে। আর অনেক আমরাকে খুঁজে বেড়েছে রে ভাই, কেউ যদি তোকে দেখেলে তোকে টান বেরো বার করে নেবে। আমি যে তখন একা হয়ে যাব, আমি তখন একা হয়ে যাব রে। মা হারিয়েছে, ভাই বাবা হারিয়েছে, আমি যে ছোট ভাই হারা হব রে, আমি তোকে যেতে দেব না। ছোট ভাই বলছে, দাদা একবার যেতে দাও, আমি দেখে আসি। গোটা শরীরের চামড়া যেন সিদ্ধ হয়ে গেল গো, এত গরম আর পারি না। সন্ধ্যা লাগতে কত দেরি? হ্যাঁ রে, তোকে যে ধরে নিবে রে, তখন কি করবি? ছোট ভাই বলছে, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মাউত। ও বড় ভাই, আল্লাহ ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। এই 4 আঙ্গুল কপালে যদি আমাদের ধরা পড়া লেখা থাকে, কষ্ট থাকে, কেউ রক্ষা করতে পারবে না। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই মনটা খুশি হয়ে গেল। দাদা গো একবার যাই বলে, যা, ভালো মন্দ যা কিছু আল্লাহ থেকে হয়, তুই যা, তবে সাবধানে যাবি ছোট ভাই, কেউ জানে তোকে দেখে না রে। কোনো মানুষের আহাট পেলে, কোনো মানুষের গন্ধ পেলে তাড়াতাড়ি মাথাটা ঢুকিয়ে লিস ভাই রে, ধরা পড়ে যাস না ভাই, আমি একলাই হয়ে যাব।
বলে বড় ভাই তুমি থাকো, আমি গেলাম। বাবারা, আমার মা বোনেরা রে, এবার ছোট ভাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে লুক লুক করে বাবা যাচ্ছে, লিসার মেরে লুক লুক করে গিয়া ওই পাহাড়ে গর্ত থেকে বাবা, এই যেমন আপনাদের রাস্তা এরকমই বাবা একটু মুখটা বার হয়েছে, একটু বার করেছে, আকাশের দিকে তাকাবে, সূর্য ডুবতে আর কত দেরি আছে। আল্লাহর কথা, যেই বাবা মাথাখানা বার করেছে, আর যারা খোঁজাখুঁজি করছিল তাদের মধ্যে একজনে এসে হাজির হয়ে গেল। একজন এসে হাজির, খাপ করে মাথার চুলগলা ধরে নিয়েছে, মাথার চুলগলা ধরে বাহিরে টানছে। ছোট ভাই বলছে, বড় ভাই গো আমি ধরা পড়ে গেলাম। হ্যাঁ গো ভাই, সত্য আমি ধরা পড়ে গেলাম। কি জানে আমার মাথার চুলগুলা ধরে বাহির দিকে টানছে গো। বড় ভাই তখন ভিতরে ছোট ভাইকে টান দিয়েছে, না না না, আমার ছোট ভাইকে ধরে নিয়ে যেতে আমি দেব না। ভিতরে টানছে আর দুশমনটা বাহিরে টানছে। ছোট ভাইটা বলো, বড় ভাই আমাকে ছেড়ে দাও, আর সহিতে পারি না, দেহে জানে আগুন লেগে গেল, আগুন লেগে গেল, আর পারি না পারি না, আমাকে তাড়াতাড়ি তুমি ছেড়ে দাও। ছোট ভাইয়ের বিকলি দেখে বড় ভাই ছেড়ে দিয়েছে, টান মেরে বার করে নিল। লোকটা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকে দেখছে, যে তোদের বাড়ি কোথায় রে? বড় ভাই ভিতরে দৌড় মেরে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। যদি জেলে যেতে হয়, মরতে হয়, জোড়া হয়ে মরব, আমার ছোট ভাইকে একলাই ধরে নিয়ে যেতে দেব না। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে লোকটা জিজ্ঞাসা করে, তোদের বাড়ি কোথায়? সত্য করে বল। ছেলে দুটো বললে, চাচা আমাদের বাড়ি হলো মদিনা। যে মদিনাতে একটা রাকাতের নামাজ পড়লে গো 50,000 রাকাতের নেকি হয়। সুবহানাল্লাহ বললেন না? একটা নেকি করলে 50,000 নেকি হয় মদিনাতে গো। যে মদিনা সবুজ গম্বুজে খাজরা তলে আমার নবী, জিন্দা নবী আরাম করছে গো। ও বাবা, আমার মা বোনেরা, ছেলে দুটো বলল, চাচা গো আমাদের বাড়ি হলো সোনার মদিনা গো, আমরা নবী ঘরের সন্তান গো, আমরা মা ফাতেমার লাল গো, আমরা মা ফাতেমার বাগানের ফুল গো, আমরা হলো হুসাইনের ভাতিজা গো, আমরা ইমাম হাসানের ভাতিজা গো, আমরা হলো জাফর তয়ারির পোতা গো, আমরা হলো ইমাম মুসলিমের দোনো বেটা। যেই বাবা বলেছে অমনি আরো মজবুত করে ধরেছে। ছেলে দুটো ধারণা হলো কি, যে হয়তো বা এতগালা বললে আমাদের ছেড়ে দেবে নবীর নাম শুনে। হাইরে নবীর দুশ্মন রে, হাইরে হাসান হোসেনের দুশ্মন রে, ছাড়া তো দূরের কথা বাবা, আরো টাইট করে মজবুত করে ধরলো। এবার টাইট করে ধরে দুই ছেলেকে বাবা টানতে 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 ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। হুজুর এই দেখেন, এই ছেলে দুটোর কথা বলছিলাম, এরাই হলো ইমাম মুসলিমের দোন ছেলে, হুসাইনের ভাতিজা। এরই বাবাকে হত্যা করেছে ঘরের ছাদে তুলে। আচ্ছা, এই ছেলে দুটো ইমাম মুসলিমের? বলে হ্যাঁ। কোথায় পালি রে? বলে এক পাহাড়ের গর্তে লুকিয়েছিল, খুব চেষ্টা করে তারাকে ধরে আনলাম। এবার কি করবেন করেন, মাথা কাটে নেবেন না কি করবেন না করবেন আপনার ব্যাপার। ইবনে জিয়াদ বলে, শোন এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর বাবা ধরা পড়েছিল, একটা রাত্রে জেলে রেখেছিলাম, আর যেই জেলখানাতে তার বাপকে রেখেছিলাম ওই জেলে ছেলে দুটাকে ঢুকিয়ে তালা মেরে দে, কাল বেলা 10টাতে বাহির করা হবে। কাল বেলা 10টায় বার করা হবে। যা, এখন কোনো সিদ্ধান্ত নয়। এর শরবত দিল না, এক গ্লাস ঠান্ডা পানি দিল না, একটু নাস্তা দিল না। মাওড়ের মতো ছেলে দুটো দাঁড়িয়ে মাওড়ের মতো বাবা মুখে মুখে তাকিয়ে তাকিয়ে দেখছি। আল্লাহ গো, এত কষ্ট আমাদের জীবনে লেগেছে আল্লাহ,
গোটা রাত ধরেছে, গা হাত পা ফুলে গেছে, পেটের দানা নাই, পানি নাই। ওই অবস্থায় টানতে টানতে বাবা অন্ধকার জেলে, যে জেলে তার বাবাকে দেওয়া হয়েছিল, ওই জেলে ধাক্কা দিয়ে বাবা ঢুকিয়ে দেওয়া হলো। আমার মা বোনেরা রে, এবার দুই ছেলে জেলখানায় পড়ে কাঁদছে, বাহির থেকে তালা মেরে দেওয়া হলো। ইবনে জিয়াদ একজনও বলে, হুজুর ছেলে দুটাকে যে জেলে ভরলেন, আমার মনটা জানে কেমন কেমন করছে। কেন বললো, ছেলে দুটো যদি রাতের বেলায় জানের ভয়ে তালামালা ভেঙে দিয়ে, জানলা দরজা ভেঙে দিয়ে পালিয়ে যায়, তাহলে আর জীবনে কোনোদিন ধরতে পারবেন না। হুজুর, পিঞ্জিরা ভাঙা পাখি ধরা যায় না, কথা তো ঠিকই। তাহলে কি করা যাবে? বলো, হুজুর আপনার তো লোকজন কম, একটা হাঁক মারলে 1000 লোক হাজির হয়ে যাবে। একটা চেয়ার দিয়ে আর ওই তালার চাবি দিয়া ওই জেলখানার গেটে কাউকে পহরা দেন, জেলখানার গেটে পহরা দেন। একজনকে ডাকলো, এই শোন, তোর কাজ হলো একটা চেয়ার নিয়ে ওই জেলখানার গেটে বসে পহরা দেওয়া, ওই ছেলে দুটো যেন জেল থেকে পালিয়ে যেতে না পারে। চাবিটা নিল আমার মা বোনেরা, ভয়েরা। এবার চাবিটা নিয়ে চেয়ারে বসে বসে বাবা ছেলে দুটোকে জোগাচ্ছে, ছেলে দুটাকে জোগাচ্ছে। রাতের বেলাতে আস্তে আস্তে বাবা সময় কারোর জন্য অপেক্ষা করে না, আস্তে আস্তে ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে। 8টা 9টা 10টা 11টা 12টা হয়ে গেছে। ছেলে দুটো জেলখানার ওই জানলার কাছে যায়, আব্বা আব্বা করে ডাকে। আব্বা কে আর আছে যে আসবে? ওরা দুই ভাই গল্প করছে, ছোটরা এরা জানলা দিয়া আমার আব্বা বোধের কত আমরাকে ডেকেছে, আমরা শুনতে পাইনি রে, শুয়ে গেছিলাম, দিন চলে গেছিলাম। বড় ভাইটা বলছে, ছোট রে এই জায়গাখানে আমার মনে হয় আমাদের আব্বা জীবনের মতো শেষবারের মতো এখানে তাহাজ্জুদের নামাজ পড়েছিল রে। আব্বা আব্বা করে বাবা কাঁদে, আব্বা আব্বা করে বা শুধু কাঁদে। আর ওই কান্নার আওয়াজ, ওই যে চেয়ার নিয়ে বসে পহরা দিচ্ছে বাবা, ওই লোকটা হলো পাকা দিনদার ইমানদার জান্নাতি মুসলমান, চেয়ারে বসে আছে। ছেলে দুটো যখন খুব কাঁদে, তখন তার দিলে দয়া হয় যে না, আমার কাছে যখন চাবি আছে, তো ছেলে দুটো জেলখানার মধ্যে কাঁদবে আর আমি চেয়ারে বসে থাকবো। নবীর কলমা পড়েছি, মুসলমান আমি। কাল কিয়ামতের দিনে নবী যদি আমাকে বলে, হ্যাঁ রে তুই যে আমার লা ইলাহা কলমা পড়েছিলি, আর আমারই ঘরে দুটো ছেলে জেলখানায় পড়ে পড়ে কাঁদছে, তুই চেয়ারে বসে আছিস, যা তোকে জান্নাত দিব না, কি হবে উপায়? তো লোকটা চাবিটা নিয়ে গিয়ে ওই জেলখানার গেটে যে তালা আছে, তালাতে চাবিটা ঢুকিয়ে দেয়। খালি ডান দিকে চাবর মারবে, তালা খুলে যাবে, ছেলে দুটো বার হয়ে যাবে। কিন্তু তালাতে চাবি ঢোকায়, আবার টেনে বাহির করে এলে যে না না না, এত বড় কাজ করা যাবে না। ইবনে জিয়াদ মানুষটা ভালো না, গোটা গোটা মানুষ জবাই করে, আমি এত বড় কাজ করতে পারবো না। সকালে জানাজানি হয়ে যাবে, তখন আমাকে জবাই করে ফেলবে। চাকরি তো দূরের কথা, বেতন তো দূরের কথা। আবার চাবিটাকে টেনে নিয়ে ব্যাগে ভরে, পকেটে ভরে বসে থাকে। আবার 1 ঘন্টা চলে যায়, আবার ছেলে দুটো আব্বা আব্বা করে কাঁদে। আবার যখন কাঁদে, তখন ওই চেয়ারে বসে চাবির আলা লোকটা চিন্তা করে, মন রে এই কান্নার কত শুনবো রে, মা ফাতেমা বেজার হবে রে, আমার আলী হযরত আলী বেজার হবে, নবী বেজার হবে, আমার হাসান হোসেন বেজার হইবে রে। মনটাকে হালকা করলো যে আমি এবার আর ঘুরবো না, তালাটা খুলবো, ছেলে দুটাকে বার করব।
কি হবে রে? নিজের মনে নিজে বলছে কি হবে রে? ওরে নবীর প্রেমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। নতুন বিবাহ করেছিল হযরত হানজালা। নতুন বিবাহ করে বাসর রাত্রিতে বিবির সাথে মিলন হয়ে গেছে। ফরজ গোসল এখন আদায় হয় নাই। আমার বেলাল ডাক দিয়েছ গো, কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে চাও? কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে চাও? এই মুসলমানেরা, আমি 10 বস্তা সিমেন্টের কথা বলেছিলাম, দিবেন তো আপনারাই? হয়তো কাল দেবেন, না হয় পরশু দেবেন। বাবা ও দোস্তরা রাজি হতে পারলেন না। বাবা গো, এবার চিন্তা করলো হযরতে হানজালা ফরজ গোসল করলো না, নাপাকি অবস্থা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। ৭৭ জন শহীদ হয়েছিল। এই গুনাহগার হেলাল জুরেজবি, ওই তাদের কবরগুলা উঁচু করে পাঁচের দিয়ে ঘেরা আছে। একটাই জায়গাতে ৭৭টা কবর আছে বাবা, ডবল ডবল করে কবরে রাখা হয়েছে। আমি মল্লেমকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এখান করে হযরতে হানজালার কবর কোনটা বলে বলা যাবে না, তবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল, ওনার কবর কোনটা ইশারা করে দেখালে ওই যে সাইডে ওড়ের দিকে লম্বা মতো কবরটা, পাথরের চিনারি দেওয়া আছে, এটাই হলো হযরতে আমির হামজার কবর। এই ব্যক্তি বলে, আল্লাহ আমার কাছে চাবি, হযরতে হানজালা যদি নতুন বিবিকে নবীর ভালোবাসায় রেখে দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে যেতে পারে, আমি কেন পারব না? আমি কেন পারবো না? এই যে আমার মা বোনেরা, একজনে দিলে 5 বস্তা, আরেকজনে 5 বস্তা, একজনে 2 বস্তা, আরেকজনে মুন্ডা টানলে যে 5 বস্তা পাচ্ছে, তো আমি কি 2 বস্তাও পারবো না? এই যে এরকম দেখা দেখি চিন্তা করলে হানজালা শহীদ হইতে বলে আমি পারবো না। যাক, আমি রিক্সা নিয়ে নেব, কালকে যদি আমাকে হত্যা হয়ে যেতে হয় হত্যা হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। ওই পড়তে গিয়ে আমার নবী মুস্তাফা আর দিদার পাব। এই চিন্তা ভাবনা করে একবার পাক্কা সচ্চা নিয়ত করে চাবি হিলিয়ে উঠে গেল। চেয়ার থেকে উঠে চাবিটাকে পকেট থেকে বার করে তালাতে চাবিটা ঢুকিয়ে দিয়েছে। ডাহিনে বাঁয়ে দেখছে, কেউ আবার দেখছে টেকছে নাকি, কেউ রাতের বেলায় কে থাকবে। বাবা টানে বাবা দেখে দিল ডাহিন পাকে পেঁচ মেরে, আর যেমনি মেরেছে তালা কড়কড় করে খুলে গেল। আর যেমনি তালা খুলেছে, তালা খোলার শব্দ ওই বাচ্চা দুটার কর্ণ কোহরে গেছে, যেমনি কানে গেছে ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে। দাদা গো কি হলো রে? কি জানে তালা খুলছে, কালকে বেলা 10টার সময়তে আমাদেরকে বাহির করবার কথা, এখন কেনা জানে তালা খুলতেছে। দেওয়ালে এইটুকু বাচ্চা 6 বছর 8 বছরের ছেলে দেওয়ালে বাবা পিঠ ঠেকিয়ে দিয়েছে, দেওয়ালে তারা সেটে গেছে বাবা। এবার যখন দেওয়ালে সেটে গেছে, তালা করে ভিতরে গিয়ে পহরাদার পৌঁছালো, চৌকিদার ভিতরে পৌঁছালো। ছেলে দুটাকে আন্ধারে খুঁজে পাওয়া যায় না, দেখছে দেওয়ালে সেটে আছে। জিজ্ঞাসা করে, চাচা ও চাচা এই দেখেন এখানে আছি। আচ্ছা শোন বাবা, চাচা একটা কথা জিজ্ঞাসা করবো, বল। বললো যে কাল বেলা 10টার সময়তে তালা খুলবার কথা। আইন কি পাল্টে গেল? ইবনে জিয়াদ কি নতুন আবার আইন চালু করলো? হঠাৎ করে রাত 12টায় তালা খুলে গেল মানে? বলছে বাবা আস্তে কথা বল। এই আস্তে কথা বল রে, রাতের কথা বেশি বাজে রে, দেওয়ালের কান আছে রে, দুশমন খাড়া আছে রে। বাবা আইন পাল্টায়নি, আমি নিজে তোদের তালা খুলেছি। ছেলে দুটো বলে, চাচা একটা কথা আর জিজ্ঞাসা করবো। বললো কি কথা? চাচা গো, আপনি হোসাইনের দলের লোক না ইজিদের দলের লোক? কোন দলের লোক? লোকটা বলে, বাবা আচ্ছা এটা প্রশ্ন করার মানে কি? হোসাইনের দলের লোক না ইজিদের দলের লোক?
ছেলে দুটো বলে, চাচা আমার ভালো করে জানা, যারা এজিদের দলের লোক তাদের দিলে দয়া মায়া নাই, তাদের দিলে দয়া মায়া নাই, এরা মানুষ জবাই করতে দ্বিধা করে না গো চাচা। আর যারা হুসাইনের দলের লোক তারা ভালো মানুষ, তাদের দিলে দয়া আছে মায়া আছে। এই জন্য জিজ্ঞাসা করছি আপনি কোন দলের লোক? ছেলে দুটোকে টার বেড়ে বোকা নিয়ে বলে, বাবা শোনো, বাবা রে এজিদের দরবারে চাকরি করি, এই জন্য লোকে মনে করে আমি এজিদের দলের লোক, কিন্তু না, আসলে রহস্য তোমরাকে বলে দিই বাবা, আমি চাকরি করতে পারি, বেতন খেতে পারি, কিন্তু আমি হইলাম গোলাম মানে মোস্তফা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবীর গোলাম, হোসাইনের গোলাম রে বাবা। কারণ নবী ছাড়া, হোসেন ছাড়া আমাদের কোনো উদ্ধার হবে না, ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই কারণে আমি হলো নবীর দলের লোক, আমি হোসাইনের দলের লোক। ছেলে দুটার জানে জান বসলো, পরে কি হবে দেখা যাবে, আপাতত কোনো বিবাদ নাই। এবার বাইরে নিয়ে যাওয়া হলো, জেলখানা থেকে বাইরে করা হলো। এবার জিজ্ঞাসা করে, বাবা শোনো, আমার গুপ্ত খবর জানা আছে, কাল যদি সকাল হয় তোমার বাবার মতো করে তোমাদেরও মাথা কেটে নেবে। আমার যতটুকু জানা তোমাদেরকে হত্যা করে দেবে। তা বাবা তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তাহলে একটা কাজ করো। কি কাজ করবো চাচা? বলে, ওই দেখো সামনে তাকিয়ে দেখো, ঝিলঝিল ঝিলঝিল করে একটা দেশ দেখা যাচ্ছে, ওইটা দেশের নাম হলো বাবা কুদসিয়া। ওই কুদসিয়া হলো আমার বাড়ি, ওখান থেকে এখানে চাকরি করতে আসি বাবা। আর তোমাদের জোগাড় লেগে রাতে বাড়ি যাওয়া হয়নি বাবা রে। তোমরা কে কাম বলি, তোমরা আমাদের দেশের ভিতর দিয়া দৌড়ে দৌড়ি তোমরা মদিনায় চলে যাও, জানে বেঁচে যাওয়া। আর শোনো, তোমরা যখন আমাদের দেশে ঢুকবা তো যদি কোনো পথ চিনতে, রাস্তা চিনতে অসুবিধা হয়, ওই দেশে আমার ভাই আছে কোতোয়াল, তোমরা বলবা যে আমরা দু ভাই আপনার বড় ভাইয়ের জেলখানা থেকে আসছি। তাহলে আমার ভাই তোমরা কি গ্রেফতার তো করবে না, অত্যাচার তো করবেই না, বরং তোমাদের একটু রাস্তা আগিয়ে দেবে, মদিনার পথ তোমরাকে দেখিয়ে দেবে। উনি বললো, বাবা চাচা গো, আপনার যুক্তিটা ভাল লাগলো, আপনার ভাইকে গিয়ে বলবো, ঠিক আছে। এবার আপনার ভাই যদি বিশ্বাস না করে, ওই বিশ্বাস করাবার জন্য পারলে আমাকে 2 কলম লিখে দেন, একটু আমাকে লিখিত করে দেন, ওই লিখিতটা হাতে করে নিয়ে যাব। যদি বিশ্বাস না করে ওই লেখাটা একবার দেখাবো। উনি বলে, বাবা কথা মিথ্যা বলিস না, কত ডুপ্লিকেট লোক গলা আমার দোহাই দিয়া পার হয়ে যায়, আসল গলা আটকে যায়। তবে বাবা রে, এখন কালি পাবো কোথায়, দোয়াত পাবো কোথায়, কলম পাবো কোথায়? বাবারা তোরাকে লিখে দেব, এই লিখে দেওয়ার টাইম না, এখন কলম নাই, কাগজ নাই, কালি নাই। তোরা যখন মুখে ফুটে বললি বাবা আমার হাতে একটা আবার নাম লেখা আংটি আছে, আংটির নাগিনাতে আমার নাম লেখা আছে, আমার এই নাম লেখা আংটিটা নিয়ে যাও। তোমরাকে যদি বিশ্বাস না করে তাহলে আমার আংটিটা আমার ভাইকে তোমরা দেখাবা যে লেখা টাইম ছিল না, তাই তোমার দাদা এই দেখো আমাদের না আংটি দিয়ে দিয়েছে, এটা তোমরা প্রমাণ দেখাইয়া দিও। ঠিক আছে, তাই করে হাতের আংটি দিয়ে দিল। 2 ভাই জেল থেকে বেরিয়ে চলে যাবে। এই চাচা আমাদেরকে আংটি দিয়ে বিদায় করে দিলেন, ছেড়ে দিলেন, ঠিক আছে। আগামীকাল আপনার কি হবে, আপনি কিছু আগা পাছা ভেবেছেন? বলে, হ্যাঁ।
আমি সব ভেবেছি রে বাবা, কি হবে রে বাবা রে, তোদের মোহাব্বতে যদি দরকার হয় আমার জান দিয়ে দিব রে। আগামীকাল আমাকে খুব জোর পারলে শহীদ করে দেবে রে। আর আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কোরআনে বলেছে যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে আল্লাহ বলছে তোমরা মরা মনে করো না, তোমরা মুর্দা মনে করা দূরের কথা, এমন গুমানও করো না যে তারা মারা গেছে বালাহিয়া, বরং তারা জীবিত আছে ইনদা রব্বিহিম ইরযাকুন। আর তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি কখনো বন্ধ হয় না। বাবা তা আমি অমর হয়ে তোমাদের নামে যদি শহীদ হতে পারি সে তো আমার নসিব, সে তো আমার কপাল। আমাদের জন্য কোন টেনশন করো না বাবা, আমার জন্য চিন্তা করো না, তোমরা চলে যাও। এই বলে বাবা ছেলে দুটো আবার দৌড়াতে আরম্ভ করে দিল। ওই যে বলছিলাম